বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আগে জেনেছি কালিমাতুন বা কালিমাতুন শব্দের অর্থ হলো ওয়ার্ড, শব্দ বা পদ। এটি তিন ভাগে বিভক্ত: ইসম বা নাউন বা বিশেষ্য, ফেল বা ক্রিয়া বা ভার্ব, হার্ব বা অব্যয় বা পার্টিকেলস। তাহলে এসএম এবং পার্টিকেল এই দুটি পার্টস অফ স্পিচ আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফেল বা ক্রিয়া বা ভার্ব এটি নিয়ে। আরবিতে আল ফেইলের বহুবচন হলো আল আফআল, মানে ভার্বস বা ক্রিয়া। এই আফআল হলো দুই ধরনের, একটি হলো পাস্ট টেন্স বা আল মাদি বা অতীতকাল, আরেকটি হলো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, মানে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, আল মুদরি। যেমন একটি উদাহরণ লক্ষ্য করি, ফাআলা মানে সে করেছে, হি ডিড। এখানে ফাআলার মধ্যে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরুষ, অর্থাৎ হি। হি এখানে সাবজেক্ট, এটি হিডেন রয়েছে বা সাইলেন্ট রয়েছে। এটি ধরে নিতে হবে যে এখানে ফাআলাতে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হলো হি, মানে এটি থার্ড পারসন, এটি সিঙ্গুলার এবং এটি পুরুষ। ফাআলা এখানে তিনটি হরফ রয়েছে, একটি হলো ফা, একটি হলো আইন, আর একটি হলো লাম। কাজেই ফাকে বলা হয় ফার্স্ট রেডিকাল, আইন হলো সেকেন্ড রেডিকাল, আর লাম হলো থার্ড রেডিকাল, বা ফা কালিমা অথবা আইন কালিমা অথবা লাম কালিমা এভাবেও বলা হয়ে থাকে। এখন এই ফাআলা এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, এর প্রেজেন্ট টেন্স হলো ইয়াফআলু, মানে সে করছে বা করে, হি ইজ ডুইং অথবা হি ডাজ। ফাআলা এটি অতীতকাল, এটি থেকে প্রেজেন্ট টেন্সে যখন আসলো তখন কীরকম পরিবর্তন ঘটলো সেটি আমরা লক্ষ্য করি। প্রথমে একটি অতিরিক্ত ইয়া যুক্ত হলো, তারপরে ফার্স্ট রেডিকাল হলো ফা, ফাতে সুকুন যুক্ত হলো। সেকেন্ড রেডিকাল হলো আইন, আইনে বা সেকেন্ড রেডিকালে এটি জবর হতে পারে, জের হতে পারে অথবা পেশ হতে পারে, তিনটি যে কোনো একটি হতে পারে। কিন্তু থার্ড রেডিকালে সবসময় পেশ হবে, থার্ড রেডিকালে সবসময় পেশ হবে। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে একটি ইয়া হবে যখন পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে যাবে, তখন প্রথমে একটি ইয়া, এটি কমন বসবে, আর ফার্স্ট রেডিকালে সুকুন হবে, সেকেন্ড রেডিকালে জবর জের পেশ যে কোনো একটি হতে পারে, আর থার্ড রেডিকালে সবসময় পেশ হবে। আমরা বেশ কিছু উদাহরণ এখন লক্ষ্য করব। ফাআলা এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, মানে ফাআলা মানে হি ডিড, সে করেছে। এটির প্রেজেন্ট টেন্স হলো ইয়াফআলু, সে করছে বা করে, হি ইজ ডুইং অথবা হি ডাজ। এটিকে যখন আমরা ইম্পারেটিভ করব বা আদেশে রূপান্তর করব, তখন এই ফাআলার থেকে যে প্রেজেন্ট টেন্স বা আল মুদরি যে ইয়াফআলু হলো, তখন এই ইয়াটি বাদ যাবে। এই ইয়াটি বাদ যাবে, সেই জায়গায় হবে হামজাতুল ওয়াসলা। আর পরের যে ফার্স্ট রেডিকাল, সেকেন্ড রেডিকাল, থার্ড রেডিকাল আছে, ফার্স্ট রেডিকালে সুকুন থাকবে, সেকেন্ড রেডিকালে জবর বা পেশ হবে, আর থার্ড রেডিকালে সবসময় সুকুন হবে। এখন সেকেন্ড রেডিকালে কখন জবর আর কখন পেশ হবে সেটি আমরা জানব। সেকেন্ড রেডিকালে যদি মুদরিতে যদি এখানে জবর বা জের থাকে, তাহলে হামজাতুল ওয়াসলায় সবসময় জের হবে। আর সেকেন্ড রেডিকালে যদি এখানে পেশ থাকে, তাহলে
এই ইম্পারেটিভ করার সময় হামজাতুল ওয়াসলায় পেশ হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে প্রোহিবিশন বা নিষেধ বা আন্নাহিতে এই ইফআল ইম্পারেটিভ যে আছে অংশটি, এটির শুধু হামজাতুল ওয়াসলাটি বাদ যাবে, সেখানে একটি সবসময় তা যুক্ত হবে, আর বাকি সব ঠিক থাকবে। আর তার পূর্বে একটি লাম আলিফ জবর লা এই শব্দটি যুক্ত হবে। এটি নেগেশন দান করে, এই কারণে এটি শুরুতেই বসবে। কাজেই হলো ইফআল মানে করো, ডু, আর লা তাফআল মানে করো না, ডু নট ডু। এখন ফাআলা থেকে অ্যাক্টিভ পার্টিসিপল বা ইসমুল ফাইল বা কর্তাবাচক বিশেষ্য আমরা বের করতে পারি। সেটির নিয়ম হলো ফাআলার ফার্স্ট রেডিকালে জবর থাকবে, তারপরে একটি খালি আলিফ বসবে। তারপরে সেকেন্ড রেডিকালে একটি সবসময় জের হবে, আর থার্ড রেডিকালে সবসময় দুই পেশ হবে। তাহলে হলো ফাইলুন মানে হলো কর্তা বা ডোয়ার। এবারে জানবো ইসমুল মাফউল বা কর্মবাচক বিশেষ্য। কর্মবাচক বিশেষ্যে তাহলে ফাআলা এই যে মূল শব্দটির প্রথমে একটি মিম জবর মা বসবে, এটি কমন। তারপরে ফার্স্ট রেডিকালে সুকুন হবে, সেকেন্ড রেডিকালে একটি পেশ হবে, তারপরে একটি সুকুনযুক্ত ওয়াও বসবে, আর থার্ড রেডিকালে সবসময় দুই পেশ হবে। কাজেই হলো ফাআলার প্যাসিভ পার্টিসিপল হলো মাফউলুন মানে অবজেক্ট বা কর্ম। এখন ফাআলা থেকে ভার্বাল নাউন বা জেরান্ড, যাকে আরবিতে বলা হয় আল মাজদার বা ক্রিয়াবাচক বিশেষ্য, আমরা কিভাবে তৈরি করব। এই ফাআলা এটি হলো 1 নম্বর ফরম্যাট। 1 নম্বর ফরম্যাটের আল মাজদার বের করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এখন আমরা নাসরা এই যে ভার্বটি আছে, এটি থেকে প্রেজেন্ট, ইম্পারেটিভ, প্রোহিবিশন, অ্যাক্টিভ পার্টিসিপল, প্যাসিভ পার্টিসিপল এবং আল মাজদার বা ভার্বাল নাউন বা জেরান্ড কিভাবে বের করতে হয় সেটি আমরা জানব। যেমন নাসারা এর প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল হলো ইয়াংসুরু, এর ইম্পারেটিভ ফর্ম হলো উংসুর। যদি প্রেজেন্ট টেন্স বা আল মুদারিতে যদি সেকেন্ড রেডিকালে পেশ থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় হামজাতুল ওয়াসলার মধ্যে পেশ হবে, তাই হয়েছে। তারপরে লা তাংসুর সাহায্য করো না, যখন প্রোহিবিশন বা নিষেধ হবে তখন শুরুতে একটি লাম আলিফ জবর লা বসবে, হামজাতুল ওয়াসলা বাদ গিয়ে এখানে তা জবর তা বসবে, আর বাকি যা আছে তাই বসবে। আর অ্যাক্টিভ পার্টিসিপল বা স্মল ফাইলের ক্ষেত্রে প্রথম যে রেডিকালটি আছে সেটি শুরুতে বসবে, তারপরে একটা খালি আলিফ বসবে, তারপরে সেকেন্ড রেডিকালে জের হবে, থার্ড রেডিকালে দুই পেশ হবে। কাজেই হলো নাসরা থেকে নাসিরুন মানে সাহায্যকারী। তারপরে প্যাসিভ পার্টিসিপল বা ইসমুল মাফউলে শুরুতে একটি মিম জবর মা বসবে, তারপরে ফার্স্ট রেডিকালে সুকুন হবে, সেকেন্ড রেডিকালে পেশ হবে, তারপরে একটি সুকুনযুক্ত ওয়া বসবে, আর থার্ড রেডিকালে দুই পেশ হবে। কাজেই হলো মাংসুরুন মানে হলো হেল্পড বা সাহায্যকৃত, যাকে সাহায্য করা হয়েছে। আর নাসারর ভার্বাল নাউন বা জেরান্ড বা আল মাজদার হলো নাসরুন মানে হলো সাহায্য বা হেল্প। এটি হলো ক্রিয়াবাচক বিশেষ্য। এবারে আরেকটি ভার্ব থেকে প্রেজেন্ট, ইম্পারেটিভ, প্রোহিবিশন, প্যাসিভ পার্টিসিপল, ভার্বাল নাউন এগুলো আমরা বের করি। যেমন ফর্ম 1 নম্বরের আরেকটি ভার্ব হলো আকালা। আকালা মানে হলো হি অ্যাট সে খেয়েছে। এর প্রেজেন্ট টেন্স হলো ইয়াকুলু মানে সে খায় বা খাচ্ছে, হি ইজ ইটিং। এর ইম্পারেটিভ হলো
যদি এই ফর্ম 1-এ যদি শুরুতে হামজা থাকে তাহলে ইম্পারেটিভ করার সময় হামজাটি বাদ যাবে, সেকেন্ড রেডিকালে পেশ হবে এবং থার্ড রেডিকালে সুকুন হবে। কাজে হয়েছে আকালা, আকালাত থেকে কুল, কুল মানে খাও। তারপরে যখন নেগেশন হবে তখন হবে লা তাকুল, শুরুতে একটি তা বসবে, বাকি যা আছে তাই বসবে। আর অ্যাক্টিভ পার্টিসিপেলে আমরা আগে বলেছি ফার্স্ট রেডিকাল বসবে, তারপর একটি খালি আলিফ বসবে, তারপরে সেকেন্ড রেডিকালে জের হবে, আর থার্ড রেডিকালে দুই পেশ হবে। কাজে হলো আকিলুন মানে খাদক বা ভক্ষণকারী, ইটার, যে খায়। আর পেসিভ পার্টিসিপলে শুরুতে একটি মিম জবর মা বসবে, ফার্স্ট রেডিকালে সুকুন হবে, সেকেন্ড রেডিকালে পেশ হবে, তারপরে একটি সুকুনযুক্ত ওয়াও বসবে এবং শেষে থার্ড রেডিকালে দুই পেশ হবে। কাজেই হলো মাকুল মানে ইটেন, ভক্ষিত, যা খাওয়া হয়েছে। আর এর আল মাজদার বা জেরান্ড হলো আকলুন মানে ইটিং বা ভক্ষণ বা ভোজন। আমিলা এটি পাস্ট টেন্স বা অতীতকাল বা আল মাদি। এটির প্রেজেন্ট টেন্স হলো ইয়ামালু। কাজেই 1 নম্বর ফর্মে সেকেন্ড রেডিকালে যখন জের থাকবে তখন প্রেজেন্ট টেন্স বা আল মুদারিতে পরিণত করার সময় শুরুতে একটি ইয়া বসবে, ইয়া জবর ইয়া বসবে, ফার্স্ট রেডিকালে সুকুন হবে, সেকেন্ড রেডিকালে সবসময় একটি জবর হবে, আর থার্ড রেডিকালে সবসময় পেশ হবে। আর এটি ইম্পারেটিভ করার সময় এই ইয়া জবর ইয়া এটি বাদ যাবে, সেই জায়গায় হামজাতুল ওয়াসলা বসবে, তারপরে ফার্স্ট রেডিকাল এটি সুকুন অবস্থায় বসবে, সেকেন্ড রেডিকালে জবরযুক্ত অপরিবর্তিত অবস্থায় বসবে, আর থার্ড রেডিকালে সবসময় সুকুন হবে। কাজেই এ আমালু থেকে হলো ইমাল মানে কাজ করো, ওয়ার্ক। আর এটার থেকে যখন প্রোহিবিশন বা নিষেধ হবে তখন শুরুতে লাম আলিফ জবর লা হবে, আর তারপরে হামজাতুল ওয়াসলা বাদ গিয়ে সেখানে তা হবে, বাকি সব অপরিবর্তিত থাকবে। কাজেই হবে লা তা'মাল, কাজ করো না, ডু নট ওয়ার্ক। আর অ্যাক্টিভ পার্টিসিপল বা স্মল ফাইলের ক্ষেত্রে শুরুতে ফার্স্ট রেডিকাল জবরযুক্ত হবে, তারপরে একটি খালি আলিফ বসবে, সেকেন্ড রেডিকালে জের হবে, আর থার্ড রেডিকালে দুই পেশ হবে। কাজে হলো আমিলুন মানে কর্মী বা ওয়ার্কার। আর পেসিভ পার্টিসিপলের ক্ষেত্রে হবে শুরুতে মিম জবর মা, তারপরে ফার্স্ট রেডিকালে সুকুন, সেকেন্ড রেডিকালে সবসময় পেশ, তারপরে একটি ওয়াও সুকুনযুক্ত ওয়াও হবে, তারপরে একটি সুকুনযুক্ত ওয়াও হবে, আর থার্ড রেডিকালে সবসময় দুই পেশ হবে। কাজে হলো মাউলুন মানে হলো ওয়ার্কড বা কৃতকর্ম। আর এর আল মাজদার হলো আমালুন মানে হলো কাজ, যাকে আমরা আমল বলি। এবারে আমরা দেখব এই ফর্ম 1-এর সেকেন্ড রেডিকালে যখন পেশ থাকবে তখন একটি ব্যবহার লক্ষ্য করি। যেমন কারুমা, কারুমা এটি হলো পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর অর্থ হলো হি অনার্ড, সে সম্মান করেছে। এর আল মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইয়াকরুমু মানে সে সম্মান করছে বা করে, হি অনার্স। এখানে এই পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে পরিণত করার সময় শুরুতে ইয়া জবর ইয়া বসলো, তারপরে ফার্স্ট রেডিকালে সুকুন হলো, সেকেন্ড রেডিকালে পেশ হলো, আর থার্ড রেডিকালেও পেশ হলো। তারপরে এটির ইম্পারেটিভ যখন আমরা তৈরি করব তখন
ইয়া জবর ইয়াটি বাদ যাবে, সেই জায়গায় হামজাতুল ওয়াসলা বসবে। আর যেহেতু এর সেকেন্ড রেডিকালে পেশ রয়েছে, কাজে হামজাতুল ওয়াসলার মধ্যে পেশ হবে। তারপরে ফার্স্ট রেডিকাল সুকুনযুক্ত হলো, সেকেন্ড রেডিকালে পেশেই থাকবে, আর থার্ড রেডিকাল জজম বা সুকুন হলো, অর্থাৎ শব্দটি মাজজুম হয়ে গেল। কাজে হলো উকরুম। উকরুম মানে হলো সম্মান করো, অনার। এর নেগেশন হলো লা তাকরুম, শুধু হামজাতুল ওয়াসলা বাদ গিয়ে সেখানে তা যুক্ত হলো, তার পূর্বে একটি লাম আলিফ জবর লা যুক্ত হলো। কাজেই হলো লা তাকরুম, সম্মান করো না, ডোন্ট অনার। আর নিয়ম অনুযায়ী এটি হলো কারিমুন মানে সম্মানকারী, অনারার। আর এর পেসিভ পার্টিসিপল বা ইসমুল মাফউল হলো মাকরুমুন মানে অনার্ড বা সম্মানিত, যাকে সম্মান করা হয়েছে। আর এর আল মাজদার হলো কারমুন মানে সম্মান বা অনার। এবারে আমরা জানব ক্রিয়ার রূপ। ক্রিয়ার রূপকে ইংরেজিতে বলা হয় কনজুগেশন অফ ভার্বস, আর আরবিতে যাকে বলা হয় আসসিগা। এই আসসিগা হলো 14টি। আজকে আমরা ভার্বের 1 নম্বর ফর্মের সিগার বিভিন্ন রূপগুলো দেখব। তবে কনজুগেশন অফ ভার্বস, আরবি কনজুগেশন অফ ভার্বস জানতে হলে যে 3টি শর্ত মানতে হবে সেটি হলো জেন্ডার বা লিঙ্গ বা জেন্স, নাম্বার বচন বা আলাদাত, এবং পার্সন। এগুলো আমরা পূর্বের ক্লাসে জেনেছি, কাজে নতুন করে আর এগুলো সম্পর্কে বিস্তারিত বলছি না। প্রথমে আমরা জানব কনজুগেশন অফ ভার্বের পাস্ট টেন্স বা অতীতকাল বা আলমাদির ব্যবহার 1 নম্বর ফর্ম থেকে। থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে যেমন কাতাবা এ আরবি ভার্বটির কীরকম পরিবর্তন ঘটে বা ফেলটির কীরকম পরিবর্তন ঘটে সেটি আমরা দেখব। হুয়া মানে সে বা তিনি, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পুরুষ। এর ক্ষেত্রে হলো কাতাবা মানে সে লিখেছে বা লিখেছিল, এটি পাস্ট টেন্স অতীতকাল বা আলমাদি। সাধারণত আরবির এরকম 10টি ফর্ম রয়েছে, তবে 1 নম্বর ফর্মটির ব্যবহার সবচেয়ে বেশি। কাতাবা সে লিখেছে বা সে লিখেছিল। যখন একজন পুরুষ কাজটি করবে তখন কাতাবা। আর 2 জন পুরুষ যখন সেই কাজটি করবে, যেমন তারা 2 জন পুরুষ লিখেছিল, তখন হবে কাতাবা। তাহলে শেষে একটি খালি আলিফ যুক্ত হলো। আর সকল পুরুষ যখন লিখবে তখন হবে কাতাবু, দে রোট, তারা সকলে লিখেছিল মানে সকল পুরুষ লিখেছিল। কাজে এখানে পরিবর্তন হলো ফার্স্ট রেডিকাল এবং সেকেন্ড রেডিকালে দুইটায় ঠিকই আছে, শেষে গিয়ে একটি পেশ হলো এবং তারপরে ওয়াও সুকুন যুক্ত হলো এবং শেষে একটি শুধু আলিফ যুক্ত হলো। এই আলিফটি লেখায় আসে কিন্তু পড়ায় বা উচ্চারণে আসে না। এবার থার্ড পারসন মহিলার ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে কীরকম পরিবর্তন ঘটে কাতাবার সেটাই লক্ষ্য করি। যেমন কাতাবাত, শি রোট, তিনি একজন মহিলা লিখেছিলেন। কাজে যখন একজন মহিলা সে কাজটি করবে, শেষে প্রথম যে 3টি ফার্স্ট রেডিকাল, সেকেন্ড রেডিকাল, থার্ড রেডিকাল ঠিক থাকবে, শেষে শুধু অতিরিক্ত একটি লম্বা তা যুক্ত হবে। কাজে হলো কাতাবাত মানে শি রোট, তিনি একজন মহিলা লিখেছিলেন। তারপর তারা 2 জন মহিলা লিখেছিল, তখন কি হবে কাতাবাতা। তাহলে যখন 2 জন মহিলা কাজটি করবে তখন ফার্স্ট রেডিকাল, সেকেন্ড রেডিকাল 3টায় ঠিক থাকবে, শেষে এই যে লম্বাতা যে রয়েছে লম্বাতাতে একটু জবর হবে এবং শেষে একটি খালি আলিফ যুক্ত হবে। তারপর তারা সকল মহিলা লিখেছিল, তখন কি হবে? সকল মহিলার ক্ষেত্রে ফার্স্ট রেডিকাল, সেকেন্ড রেডিকালে ঠিকই থাকবে, জবর হবে এই জবর, আর থার্ড রেডিকালে গিয়ে সুকুন হলো এবং শেষে একটি অতিরিক্ত নুন জবর না যুক্ত হলো। কাজে হলো কাতাবনা, তারা সকল মহিলা লিখেছিল। এবারে আমরা জানব সেকেন্ড পারসনের ব্যবহার আরবি ভার্বের সঙ্গে 1 নম্বর ফর্মে।
তাহলে আংতা মানে তুমি একজন পুরুষ। যখন তুমি একজন পুরুষ লিখেছিলে তখন হবে কাতাবতা, শেষে একটি তা যুক্ত হলো। ফার্স্ট রেডিক্যাল সেকেন্ড রেডিক্যালে জবর হলো, থার্ড রেডিক্যালে সুকুন হলো এবং শেষে একটি অতিরিক্ত তা যুক্ত হলো। আর দুইজন পুরুষ যখন কাজটি করলো তখন হবে কাতাবতুমা, তুমা যুক্ত হলো। আর সকল পুরুষ যখন কাজটি করবে তখন হবে কাতাবতুম, অর্থাৎ এই প্রথম অংশটির সঙ্গে শুধু শুধু তুম যুক্ত হলো। কাজেই তোমরা সকল পুরুষ লিখেছিলে। এবং মহিলার ক্ষেত্রে আবার দেখি, আংতি মানে তুমি একজন মহিলা, তখন হবে কাতাবতি। পুরুষের ক্ষেত্রে তা আর মহিলার ক্ষেত্রে হবে তি। এ তায়ের শেষে একটি জের হবে। আর দুইজন মহিলা যখন কাজটি করবে, দুইজন পুরুষ যেভাবে পরিবর্তিত হয়েছে দুইজন মহিলার ক্ষেত্রে একইভাবে পরিবর্তিত হবে। যেমন কাতাবতুমা, তোমরা দুইজন মহিলা লিখেছিলে। আর তোমরা সকল মহিলা লিখেছিলে তখন হবে কাতাবতুন্না, তখন একটি অতিরিক্ত তুন্না যুক্ত হবে শেষে। এবারে ফার্স্ট পারসনে আমরা কাতাবার ব্যবহার লক্ষ্য করি। কাতাবতু মানে আই রোট, আমি লিখেছিলাম বা আমি লিখেছি। কাজে ফার্স্ট পারসনে যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন হবে অতিরিক্ত শেষে একটি তু যুক্ত হবে। কাজে হবে কাতাবতু মানে আমি লিখেছিলাম। যেমন নাহনু মানে আমরা, এই বহুবচনে কাতাবনা অতিরিক্ত একটি নুন আলিফ জবর না যুক্ত হবে শেষে। কাজে উই রোট আমরা লিখেছিলাম। এবারে আমরা দেখব 1 নম্বর ফর্মে আল মুদরি বা বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সে কীরকম পরিবর্তন ঘটে এই নাম্বার, জেন্ডার এবং পার্সনের ক্ষেত্রে। হুয়া মানে সে বা তিনি। কাজেই আল মাদিতে আমরা পড়েছিলাম কাতাবা মানে সে লিখেছিল। আর আল মুদারিতে এসে সে কাতাবা হয়ে গেল ইয়াকতুবু। তাহলে শুরুতে একটি ইয়া জবর ইয়া বসলো, ফার্স্ট রেডিক্যালে সুকুন হলো, সেকেন্ড রেডিক্যালে একটি পেশ যুক্ত হলো এবং থার্ড রেডিক্যালে আরেকটি পেশ যুক্ত হলো। কাজেই ইয়াকতুবু মানে হি রাইটস, সে লেখে, সে একজন পুরুষ। এখানে সে বলতে একজন পুরুষ, এটি সিঙ্গুলার নাম্বার। এবার দুইজন পুরুষের ক্ষেত্রে হবে একতুবানি। কাজেই প্রথমের 3টি ঠিক থাকলো আর শেষে বায়ে গিয়ে একটি জবর হলো, একটি খালি আলিফ হলো এবং শেষে একটি নুনজের হলো। কাজেই শেষে একটি কি হলো, আনি যুক্ত হলো। তারা সকল পুরুষের ক্ষেত্রে একতুবুনা, শেষে একটি ওয়াও নুন জবর না যুক্ত হলো। প্রথম অংশটি ঠিক থাকলো, শেষে একটি ওয়াও নুন জবর যুক্ত হলো। কাজেই একতুবুনা মানে হলো দে রাইট, তারা লেখে, তারা সকল পুরুষ লেখে। এখন মহিলার ক্ষেত্রে হিয়া মানে সে একজন মহিলা। মহিলার ক্ষেত্রে এখানে যেমন পুরুষের ক্ষেত্রে একতুবু হয়েছে, আর মহিলার ক্ষেত্রে হবে তাকতুবু। ইয়ার পরিবর্তে মহিলার ক্ষেত্রে হবে তা শুরুতে যুক্ত হবে। কাজেই তাকতুবু মানে শি রাইটস, সে লেখে মানে তিনি একজন বা সে একজন মহিলা লেখে। দুইজন মহিলার ক্ষেত্রে তাকতুবানি, শুরুতে তা হবে, মাঝের অংশটি ঠিক থাকবে। দুইজন পুরুষের ক্ষেত্রে আছে একতুবানি আর দুইজন মহিলার ক্ষেত্রে হবে তাকতুবানি, শুধু পরিবর্তন হবে ইয়ার জায়গায় এখানে তা জবর তা। আর সকল মহিলার ক্ষেত্রে হবে একতুবনা, শেষে একটি নুন জবর যুক্ত হবে। একতুবুর এই বাতে সুকুন হবে এবং শেষে একটি নুন জবর যুক্ত হবে। কাজেই হবে একতুবনা, তারা সকল মহিলা লেখে। এবারে দেখব সেকেন্ড পারসনে কীরকম পরিবর্তন ঘটে। আংতা মানে তুমি একজন পুরুষ। একজন পুরুষ যখন কাজটি করবে তখন হবে তাকতুবু, একটি তা যুক্ত হবে শুরুতে। ফার্স্ট রেডিক্যালে সুকুন, সেকেন্ড রেডিক্যালে পেশ আর থার্ড রেডিক্যালে এখানে পেশ যুক্ত হলো। কাজে হলো তাকতুবু মানে ইউ রাইট, তুমি লেখো, মানে তুমি একজন পুরুষ লেখো। যখন তোমরা দুইজন পুরুষ লিখবে তখন হবে তাকতুবানি, শুরুতে একটি তা বসবে, তারপরে ফার্স্ট রেডিক্যালে সুকুন, সেকেন্ড রেডিক্যালে পেশ, শেষের রেডিক্যালে জবর সহ একটি আনি যুক্ত হবে। কাজে হলো তাকতুবানি মানে ইউ টু রাইট, তোমরা দুজন পুরুষ লেখো।
আর তোমরা সকল পুরুষ যখন কাজটি করবে তখন হবে তাকতুবুনা, ইউ রাইট, তোমরা লেখো। এক কথা শেষে উনা যুক্ত হবে। আংটির ক্ষেত্রে, আংটি মানে তুমি একজন মহিলা, তখন কি হবে তাকতুবিনা। এখানে একটি শেষের যে রেডিকালটি রয়েছে শেষে তখন একটি জের হবে, আর জের হওয়ার কারণে তার বাম পাশে একটি ইয়া সাকিন হবে আর শেষে নুন জবর না যুক্ত হবে। আর তোমরা দুইজন মহিলার ক্ষেত্রে হবে তাকতুবানি, শুরুতে তা বসবে, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে পেশ, আর থার্ড রেডিকেলে জবর সহ একটা আলিফ নুন জের যুক্ত হবে। আর তোমরা সকল মহিলা যখন কাজটি করবে তখন হবে তাকতুবনা, শুরুতে তা বসবে, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে পেশ, আর থার্ড রেডিকেলে সুকুন যুক্ত হবে, শেষে একটি অতিরিক্ত নুন জবর না যুক্ত হবে, কাজে হবে তাকতুবনা, ইউ রাইট, তোমরা লেখো, মানে তোমরা সকল মহিলা লেখো। আর ফার্স্ট পারসনে সিঙ্গুলার যখন হবে, যেমন আনা মানে আমি, আমি যখন লিখি তখন হবে আক্তুবু, অতিরিক্ত একটা হামজা জবর যুক্ত হলো, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে পেশ, থার্ড রেডিকেলে পেশ, কাজে হলো আক্তুবু মানে হলো আই রাইট, আমি লিখি। ফার্স্ট পারসন প্লুরাল যখন হবে তখন হবে নাকতুবু, তখন অতিরিক্ত একটা নুন জবর না যুক্ত হবে, আর বাকি সবটাই ঠিক থাকবে, শুধু অতিরিক্ত একটি নুন জবর না যুক্ত হবে। কাজেই ফার্স্ট পারসনে সিঙ্গুলারে হবে হামজা জবর আ, আর প্লুরালে হবে নুন জবর না শুরুতেই। এবারে আমরা কোরআন থেকে বেশ কিছু শব্দের তালিকা দেখব। যেমন কাতাবা, কাতাবা মানে হি রোড, সে লিখেছে। আমি বাম পাশের অর্থগুলো বলতেছি না, শুধু শব্দটির সাথে পরিচয় করে দিচ্ছি। কাতাবা মানে সে লিখেছিল, আর রিপ্রেজেন্টেস বা আলমোদারি হলো ইয়াকতুবু। কতালা, হি কিল্ড, ইয়াকতুলু। দাখলা মানে প্রবেশ করা, ইয়াদখুলু। জাআলা তৈরি করা, ইয়াজআলু। জলামা অত্যাচার করা, ইয়াজলিমু। খলাক সৃষ্টি করা, ইয়াখলুকু। সাজাদা সিজদা করা, ইয়াসজুদু। করা রিড, ইয়াকরাউ। রজাক মানে রিজিক দেওয়া, ইয়ারঝুকু। ওয়াদা ওয়াদা করা, ইয়াঈদু। হাকামা বিচার করা, ইয়াহকুমু। আমার নির্দেশ দেওয়া বা আদেশ করা, ইয়ামুরু। রজা মানে ফেরা, ইয়ার জিউ। বালাগ পৌঁছা, ইয়াবলুগু। জাকার স্মরণ করা, ইয়াজকুরু। হামালা বহন করা, ইয়াহমিলু। ফাসাক সীমালঙ্ঘন করা, ইয়াবসুকু। আবাদা ইবাদত করা, ইয়াবুদু। শাকার কৃতজ্ঞতা প্রকাশ করা, ইয়াশকুরু। দরাবা আঘাত করা, ইয়াদরিবু। গফার ক্ষমা করা, ইয়াগফিরু। সবার ধৈর্য ধারণ করা, ইয়াসবিরু। নাফা উপকার করা, ইয়ানফাউ। কাফার অবিশ্বাস করা, ইয়াকফুরু। রফা উঁচু করা, ইয়ারফাউ। নাফাখ ফু দেওয়া, ইয়াংফুকু। বাদা শুরু করা, ইয়াবদাউ। ওয়াজহানা ওজন করা, ইয়াজহিনু। মাকার ষড়যন্ত্র করা, ইয়ামকুড়ু। গলাবা বিজয়ী হওয়া, ইয়াগলিবু। খরাজা বের হওয়া, ইয়াখরুজু। হাজার হিজরত করা, ইয়াহজুরু। মালাকা মালিক হওয়া, ইয়ামলিকু। রকা রুকু করা, ইয়ারকাউ। বাতাসা পাকড়াও করা, ইয়াবতুসু। কাজাবা মিথ্যা বলা, ইয়াকজিবু। কতা কাটা, ইয়াকতাউ। লাআনা অভিশাপ দেওয়া, ইয়ালআনু। কাসাবা অর্জন করা, ইয়াকসিবু। নাহার কোরবানি করা, ইয়ানহারু। খলাদা চিরস্থায়ী হওয়া, ইয়াখলুদু। এবারে আমরা দেখব সেকেন্ড রেডিকেলে যখন জের থাকবে
তখন ভার্ব 1 নম্বর ফর্মে কীরকম পরিবর্তন ঘটে আল মাদি আল মুদারির মধ্যে। মাদিতে যখন সেকেন্ড রেডিক্যালে জের থাকবে তখন মুদারিতে সেকেন্ড রেডিক্যালে পরিবর্তন হবে জবরে, আর বাকি একে নেমে হবে। যেমন আলিমা ইয়ালামু, আমিলা ইয়ামালু, ফারিহা ইয়াফরহু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসাবু, শাহিদা ইয়াশহাদু, গদিবা ইয়াকদবু, রকিবা ইয়ারকাবু, হাজিনা ইয়াহজানু, নাফিদা ইয়াংফাদু, শারিবা ইয়াশরবু, লাবিসা ইয়ালবাসু, কারিহা ইয়াকরহু, দহিকা ইয়াদহাকু। এবার সেকেন্ড রেডিক্যালে যখন পেশ থাকবে তখন বেশ কিছু ভার্ব দেখি। কাবুরা ইয়াকবুরু, খবুসা ইয়াকবুসু, তহুরা ইয়াতহুরু, বাউদা ইয়াবউদু, করুবা ইয়াকরুবু, সাকুলা ইয়াসকুলু। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ আপনাদের কল্যাণ করুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। এরপরে আমরা আলোচনা করব অ্যারাবিক ভার্ব ফর্মের 2 নম্বর ফর্মটি নিয়ে। এরকম অ্যারাবিক 1 থেকে 10টি ফর্ম রয়েছে, আমরা একে একে আলোচনা করব ইনশাআল্লাহ।